হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। শীতকালের একদম পারফেক্ট মিষ্টি বিউলির ডালের রসবড়া। সহজ উপকরণে ঘরে বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের বাঙালি মিষ্টি, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন শুরু করি। এখানে আমি 150 গ্রাম বা 1 কাপ বিউলির ডাল নিয়ে নিয়েছি, যা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আধা কাপ জল দেব ওর মধ্যে, দিয়ে পেস্ট করে নেব। এই আমার পেস্ট করা হয়ে গিয়েছে। পেস্টটা একটা বোলের মধ্যে নিয়ে নেব। এরপর এর মধ্যে অল্প একটু লবণ আর হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। যত ফেটানো হবে বড়া তত ভালো হবে। তারপর দেব 1 চামচ মৌরি দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর এদিকে আমি চিনির সিরাপ বানিয়ে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দেব 150 গ্রাম চিনি, মানে 1 কাপ চিনি দিয়ে এটা ভালো করে ফুটতে থাকবে। তারপর এর মধ্যে দেব একটা গোটা এলাচ থেঁতো করে। ভালোভাবে ফুটে ফুটে বেশ আঠা আঠা মতো একটু হবে, হাত দিয়ে দেখব। তারপর আমি হালকা করে গ্যাসের ফ্লেমটা দিয়ে রেখে দেব। আবার ফিরে এলাম 30 মিনিট পর। আমাদের রসবড়ার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। দিয়ে ব্যাটারটা আবার হাত দিয়ে ফেটিয়ে নেব। নিয়ে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, যত ব্যাটারটা ফেটাবে ততই ব্যাটারটা সুন্দর হবে, তেলের উপর দিলে ভেসে উঠবে। রসবড়া খেতে নরম তুলতুলে হবে ও চিনির রসটা বড়ার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। বড়াগুলো এপিট ওপিট করে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভেজে গরম গরম চিনির রসের মধ্যে দিয়ে দেব। চিনির রসটা গরম থাকতে হবে, বড়াগুলোও গরম থাকতে হবে, তাহলে বড়াগুলোর মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যাবে। 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, বা আরও 1 ঘন্টা বেশি রাখলেও ভালো বড়াগুলো ফুলে উঠবে। 30 মিনিট পর ফিরে এলাম। এই আমাদের রসবড়া তৈরি হয়ে গিয়েছে। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এই দেখুন রসবড়াটা কত সুন্দর ফুলে উঠেছে, নরম তুলতুলে হয়েছে, চিনির রস একেবারেই টেনে নিয়েছে। আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে। যদি ভালো লাগে বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।